বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তৈরি করব আলুর পুরি। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে লবণ আর তেল মাখিয়ে নেব। লবণ, সাদা তেল, এবার ভালো করে ময়ান দিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেব। আর একসঙ্গে কিন্তু পানি দিয়ে মাখলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। কিন্তু আমি খুব ভালো করে তৈরি করে নিয়ে নিয়েছি, আর ঠিক এরকম ভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। বেশি নরমও না, বেশি শক্তও না। আধা ঘন্টা রেখে দেব। এবার এই সিদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা সব ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে, যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। ভালো করে ম্যাশ করে নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি, সামান্য অল্প একটু হলুদ, বিট নুন, রেগুলার নুন, মশলা, চাট মশলা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমার ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার ডোটা অনেকটাই ফুলে গেছে, আর একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, এরকম। এবারে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এবারে এইভাবে পুর দিয়ে দেব। এবার এইভাবে টেনে টেনে, পুরটা কিন্তু অল্পই দিতে হবে। এবার এইভাবে আমি করে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম ভাবে, তোমরা বেলুন দিয়েও করতে পারো, বেলুন চাকি দিয়ে। এবারে হালকা হাতে এইভাবে চেপে চেপে বড় করে নিতে হবে একটু। তৈরি হয়ে গেছে, সবগুলো এইভাবে আমি তৈরি করে নেব। বোঝার জন্য আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এরকম টেনে টেনে বড় করে নিতে হবে, আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে। এবার এই মাছ বরাবর পুরটা দেব। আর পুরটা কিন্তু অল্পই দিতে হবে, বেশি দিলে কিন্তু ভাজতে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এরকম টেনে 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 এবার এইভাবে মুখগুলো এক জায়গায় করে নিয়ে গোল করে নিতে হবে। এরকম ভাবে গোল করে নিয়ে নিয়েছি।
হাত দিয়ে এরকম চেপে চেপে বড় করে নিতে হবে, একটা রুটির মতো ছোট। তারপর মাঝখান বরাবর আলতো হাতে এইভাবে চেপে নিতে হবে, যাতে ভিতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। সবগুলো এভাবে রেডি হয়ে গেছে। তেল গরম হতে কড়াইতে বসিয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পুরিগুলো দিয়ে দেব। আর পুরিগুলো কিন্তু বেশি দিয়ে ভাজা যাবে না, তিনটে করেই দেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। থেকে যখন এরকম হালকা কালার আসবে তখন উল্টিয়ে দিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো নতুন করে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে বা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।